গুড মর্নিং। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে উইকেন্ড, কিন্তু বাইরে ঘাটে বেরোনোর আছে, সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া। তো চলো তাহলে সময় নষ্ট না করে আমি আগে ঝটপট রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি আমি। এখন ওই 6:30 মতো বাজে। ও চলে গেছে গাড়ি আনতে। আমরা সবাই মিলে যাচ্ছি। আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটাবো আশা করি। আজকের ওয়েদারটা একটু ঠান্ডার দিকে, কারণ সকাল সকাল ওয়েদার টেম্পারেচার দেখলাম ওই 24-25 ডিগ্রি মতো। এটা এখানে খুবই এখন ঠান্ডার পর্যায়ে পড়ে, কারণ এক একটা সময় এখানকার টেম্পারেচার উঠে যায় প্রায় 37-38। এই যে এখানে থরে থরে সাজানো রয়েছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, যেইগুলো আমরা নিয়ে যাচ্ছি। তো বুঝতেই পারছো যে একটা বেশ সুন্দর সময় আমরা সবাই মিলে কাটাতে চলেছি। চলো তাহলে যাওয়া যাক একটা সুন্দর ডে ট্রিপে। টাটা, রেডি, চলো যাওয়া যাক। ঠিকঠাকই লাগছে। ইয়ে, অনেকদিন পর যাচ্ছি জল রিলেটেড কোনো জায়গায়, সেজন্য আমার বেশ ভালো লাগছে। আমাদের এই সকালের ব্রেকফাস্টটা সুনিতাদি নিজের হাতে রান্না করে নিয়ে চলে এসেছে। আর আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে সুন্দর দেখে একটা চাউমিন। সো তোমাদেরকে জানাই, আমরা যাচ্ছি এই বছরের মতো প্রথম নদীতে। আমরা সবাই মিলে ওই জন্য সব রকম অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। ওখানে গিয়ে আমাদের বারবিকিউ করারও ইচ্ছে আছে। এরপর আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছে গেছি তোচিগিতে। কিন্তু এখানে আবার সব জায়গায় বারবিকিউ করতে দিচ্ছিল না। তো যেই জায়গায় বারবিকিউ অ্যালাউ ছিল আমাদের খুঁজে পেতে সেই জায়গাতেই আসতে হলো। এরপর জল দেখে আমাদেরকে আর আটকে রাখে সেটা আর কার সাধ্যি। আমরা ওই জন্য টুকটুক করে চলে গেছি সব খাড়াই খন্দ পেরিয়ে যে জায়গায় জল আছে ঠিক সেই জায়গায়। আর এখানে জলের স্রোতটা দেখে বুঝতেই পারছো যে নদীটা কিন্তু বেশ খরস্রোতা। নিচে নদীর সামনে থেকে বেশ খানিকক্ষণ ঘুরে ফিরে কিছু ছবি তুলে আমরা ওপরে চলে এসেছি। আর ওপরে এসে এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। মোটামুটি সেই দিনকে বারবিকিউ এর সব দায়িত্ব নিয়ে নিয়েছিল নিজেদের হাতেই ছেলেরা, সেই জন্য আমরা শান্তি মতো 3 জনে বসে বসে শুধুই খাওয়া দাওয়া করতে পেরেছি। শুধু আমরা গরম গরম পাচ্ছিলাম আর খাচ্ছিলাম। সেদিনকে ওয়েদার খুবই আমাদের সাথ দিয়েছিল। আর যেহেতু আমরা মোটামুটি সব জিনিসই বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম, ওখানে শুধু আমাদেরকে পুড়িয়েই খেতে হয়েছে, যার জন্য সেরকমও কিন্তু খুব একটা আমাদের সমস্যায় পড়তে হয়নি। আর এর যে কি স্বাদ আর কি যে আনন্দ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়ার আগে পর্যন্ত আমি যে ওকে কিভাবে এই ডাঙাতে আটকে রেখেছিলাম সেটা শুধু আমিই জানি। যেই মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, উনি একা একাই জলে নেমে পড়েছেন আমাদের কারোর পরোয়া না করেই। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা নেমে পড়লাম জলে। এরপর বেশ খানিকক্ষণ জলে থাকার পর আমাদেরকে আস্তে আস্তে উঠে আসতে হলো, কারণ দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেল। কেমন ঘুরলো পিয়ামা? দারুণ, কিন্তু এখন এগুলো নিয়ে যেতে হচ্ছে, এটা একটু কষ্ট লাগছে কারণ প্রচুর ভারী হয়ে গেছে গমি ঠমি নিয়ে। কিন্তু এমনিতে খুব ভালো লেগেছে, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। ঠিক, এদিনকে আমরা এত হাসাহাসি করেছি, এত মজা করেছি আর এত চিৎকার করেছি যে বাড়ি আসার পর আমরা প্রত্যেকেই ফোন করে যখন একে অপরের সাথে কথা বলছি তখন বুঝতে পারছিলাম যে প্রত্যেকেরই গলা কম বেশি ভেঙে গেছে। কিন্তু যাই হোক, এইরকম আনন্দ তো সবসময় হয় না, তাই এইরকমভাবে আনন্দ করতে পেরে আমাদের সবার ভীষণ ভীষণ ভালো লাগছিল। অনেক দিনের প্ল্যান ছিল কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হলো। চলো এবার তাহলে বাড়ির পথে রওনা দিই। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা ডেফিনেটলি জানিও। সবে আমাদের গরমের ছুটির ঘোরাঘুরি শুরু, এরপরে আরও অনেক অনেক ভিডিও আসতে চলেছে, তাই সাথে থেকো। টাটা।